জড় ভরত, একটা সময় ছিল যখন তুমি সাধারণ দৃষ্টিতেই প্রতিটি কণায় আমায় দেখতে পেতে। তুমি আমার একজন ভক্ত ছিলে, কিন্তু তারপর রাহুর প্রভাবের কারণে তোমার ভক্তি এবং বুদ্ধি দুই হ্রাস পেয়েছে। তাই তুমি আমাকে সামনে পেয়েও চিনতে পারোনি। কিন্তু এখন আমায় তোমার ভক্তি আর বুদ্ধি দুই জাগ্রত করতে হবে। এটাই প্রভুর মহিমা যে উনি নিজের ভক্তদের সঙ্গ ছাড়েন না। আজ উনি ওনার জন্ম জন্মান্তরের ভক্ত ভরত, যার নাম এখন জড় ভরত হয়ে গেছে, তার মঙ্গল করতে চাইছেন। ভরতের নাম জড় ভরত কি করে হলো? ইন্দ্রদেব, ভরত পূর্বজন্মে স্বয়ম্ভূ ঋষভদেবের পুত্র ছিল, আর রাহুর কারণে তার জ্ঞান অবরুদ্ধ হয়েছিল আর সে জড়বৎ হয়ে যায়। তখন থেকেই তার নাম হয় জড় ভরত। কিন্তু নিজের পুণ্যকর্মের কারণে এই জন্মে সে এক ব্রাহ্মণ কুলে জন্মেছে। গুরুদেব, একটি প্রশ্ন সর্বদা আমার মনে থাকে, যে মানুষের কর্মের ফল তারা পরের জন্মে কেন লাভ করে? দেবগণ, মনুষ্য জন্মের পরম উদ্দেশ্য হল মোক্ষ, আর মোক্ষ মৃত্যুর পরেই লাভ করা যায়। কিন্তু যখন কোনো মানুষের পুণ্য এতটা হয় না যে সে মোক্ষ লাভ করবে, তখনই তার পুনর্জন্ম হয়, আর পূর্বজন্মের সঞ্চিত পুণ্য সে এ জন্মে লাভ করে। কিন্তু গুরুদেব, আপনার মনে হয় না যদি মানুষ তার কর্মের ফল সেই জন্মেই লাভ করতে পারে, তাতে মানুষ নিজের পাপের ফলে পাওয়া শাস্তি থেকে শিক্ষা পেয়ে নিজেকে বদলাতে পারে? দেবগণ, আজ অব্দি সংসারে এই ব্যবস্থাই চলছে, কিন্তু পরম অবতার শ্রীকৃষ্ণের জন্ম তো নতুন ব্যবস্থা স্থাপনের জন্য হয়েছে। তাই ভবিষ্যতে এমন যুগ আসবে যার নাম হবে কলিযুগ, আর সেই যুগে যে মানুষ পাপ বা পুণ্যকর্ম করবে সে নিজের কর্মফল সেই জন্মেই পাবে। ধন্য প্রভু, যিনি মানুষের লাভের জন্য এক নতুন ব্যবস্থা স্থাপন করবেন। গুরুদেব, কিন্তু দ্বারকায় কি অনর্থ ঘটছে? প্রভুর ধামে প্রভুরই বিরোধিতা, এ কিভাবে সম্ভব? সে তুমি যেই হও না কেন, আমরা তোমাকে এই নগরে প্রবেশ করতে দেব না। হ্যাঁ হ্যাঁ, তুমি হলে বহুরূপী। তুমি বহুরূপী, তুমি কৃষ্ণ হতেই পারো না। কৃষ্ণের রূপ ধারণ করলেই কেউ কৃষ্ণ হয়ে যায় না। গুরুদেব, কিন্তু প্রভু তো নিজের পরম ভক্তের সঙ্গে বৃন্দাবনে আছেন। ওনার রূপ ধারণ করে দ্বারকায় নিকে চলে যাও। তুমি তুমি আমাদের প্রভু হতেই পারো না। দ্বারকাবাসীরা, আমি আপনাদের ক্রোধের কারণ বুঝতে পারছি। এত বছর আপনাদের ভুল বোঝানো হয়েছে, আপনাদের সাথে ছলনা করা হয়েছে, কিন্তু সত্য তো এটাই যে আমি হলাম আপনাদের সকলের দ্বারকাধীশ। তুমি কি বলতে চাইছো? যে আমাদের শ্রীকৃষ্ণ আমাদের জন্য যা করেছেন তা কি ছলনা ছিল, নাকি আমাদের শ্রীকৃষ্ণ অসুরদের থেকে আমাদের রক্ষা করেছেন সেও ছলনা ছিল? উনি রাজা থেকে ঈশ্বর নিজের কর্মের ফলে হয়েছেন। আমরা কোনো বহুরূপীকে ওনার স্থান দিতে পারবো না। দ্বারকাবাসীরা, এটাই তো ভ্রম। ভগবানের কর্ম করার কোনো প্রয়োজন নেই। উনি তো জন্ম থেকেই ভগবান হন। তাই আমি বলছি, আমি আপনাদের সকলের ভগবান, আপনাদের দ্বারকাধীশ। আমাদের মনে হয় না যে তুমি বাঁশরি বাজাতেও পারো। আমি জানি আপনারা হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু আমার বাঁশরির আধ্যাত্মিক সুর আপনাদের চোখ খুলে দেবে।
শ্রীকৃষ্ণের বাস তো এই সমস্ত বস্তুতে আছে, কিন্তু আমি এই সব জিনিস একা কি করে একসাথে নিয়ে যাব? এক কাজ করি, প্রথমে এই কলসিটা নিয়ে যাই। আমি শুনেছি যে কৃষ্ণ কলসি ভীষণ পছন্দ করে। কিন্তু এই গরুর গাড়ির চাকায় বাস করা কৃষ্ণকে কি করে ছেড়ে দেব? কিন্তু গাভীর এই ঘণ্টাটা যদি বাদ দিই, তাহলে গোপাল কৃষ্ণ রাগ করবেন। কোনটা রেখে কোনটা সঙ্গে নিয়ে যাব? কারণ কৃষ্ণ যে প্রতিটি কণায় আছেন, আর আমি একাই। এবার আমি কি করি? হে কৃষ্ণ, এবার আপনিই বলুন আমি কি করি। আপনি আমাকে পথ দেখান। কি হয়েছে সখা? কি এত চিন্তা করছো? কি যে তোমায় বলি, মানুষ একজন আর সমস্যা অনেক। প্রথমে কৃষ্ণকে খুঁজেই পাচ্ছিলাম না, আর এখন এত পেয়ে গেছি যে বুঝতেই পারছি না যে এতগুলো পিতার কাছে নিয়ে যাব কি করে। তুমি সত্যিই খুব সরল। তাই তো পিতা আমায় জড় বলেন, আর এই সংসার জড়ভরত। জড়ভরত যদি আমি সর্বত্রই বিরাজ করি, তাহলে তোমার মধ্যেও তো আছি, যা তুমি এখনো বুঝতে পারছো না। হ্যাঁ, দেখেছো, তুমিও চিন্তায় পড়ে গেছো আমার মতো। এই বিষয়টাই এরকম যে এতগুলো কৃষ্ণকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু সখা, একটা উপায় আছে। আপনারা কিছু বলুন অথবা না, কিন্তু এখন আপনাদের আত্মা স্বয়ং এই কথা বলছে যে আমি হলাম আপনাদের বাস্তবিক দ্বারকাধীশ। আমি হলাম আপনাদের পৌণ্ডরক বাসুদেব। যদি আপনি শ্রীকৃষ্ণ হন, তবে আমরা এতদিন যাকে কৃষ্ণ বলে মানছিলাম, তিনি কে? একজন ছলনাকারী। কিন্তু আমরা তো শ্রীকৃষ্ণের মধ্যে ছলনা তো কখনো দেখিনি। এটাই তো ছলনা। যদি সে এমনটা না করত, তাহলে কি আপনারা ওকে বিশ্বাস করতেন? কিন্তু আজ পর্যন্ত শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের কর্মের উচিত ফল দিয়েছেন। কর্মের ফল কেউ দেয় না, তা সকল মানুষ নিজে থেকেই অর্জন করে। এটাই হলো বিধির বিধান। ভগবান তো সেই হয় যে সমস্ত রকম বিধানের ঊর্ধ্বে গিয়ে নিজের ভক্তদের সেবা করে। ভগবান, আমরা কিছু বুঝলাম না। কখনো কি তোমাদের কৃষ্ণ কর্ম ছাড়া তোমাদের কোনো ফল দিয়েছে? না, এ সম্ভবই না। কর্ম না করলে ফল পাবো কি করে? মানুষের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয়। আমি আপনাদের সবাইকে কোনো কর্ম ছাড়াই সব ফল দেব। আকাশ থেকে স্বর্ণ বৃষ্টি? আমি এই সকল বস্তুকে
আমার ভিতর সমাহিত করে তোমার সঙ্গে যাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে জড়ভরত বলে উপহাস করছো না তো? তুমি একা এই সমস্ত বস্তুকে নিজের ভেতর সমাহিত করবে কি করে? আমি হলাম কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের কাছে সবকিছুই সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি এই সব বস্তুকে নিজের ভেতর সমাহিত করো, আর আমি দেখে আসছি যে কোনো বস্তু বাদ পড়ে গেল না তো। ঠিক আছে? হে বৃন্দাবনের সকল বস্তু, আপনাদের সকলকে আমার মধ্যে সমাহিত করছি। ধন তো অনেক দেখেছি, কিন্তু বিনা কর্মে এইভাবে ধন পাওয়া প্রথমবার দেখছি। এখন আশা করি আপনাদের বিশ্বাস হয়েছে এই সংসারে ভগবান সেই হয় যিনি না চাইতেই দেন। সত্য বলেছেন আপনি। চাইলে তো যে কেউ দান দিতে পারে, কিন্তু না চাইতে শুধু ভগবানই দিতে পারে। ভগবান পৌণ্ড্রকে জয়! ভগবান পৌণ্ড্রকে জয়! বাসুদেব পৌণ্ড্রকে জয়! এখন তো আমি শুধু দ্বারকাবাসীদের মন জয় করেছি, কিন্তু এখন সেই দিন দূরে নেই যখন এই দ্বারকার সিংহাসনে আমি বসবো, আর এই ধর্মনগরী আমার হবে, আর আমি হয়ে উঠব ভগবান পৌণ্ড্রক। মহারানী, মহারানী অনেক বড় অনর্থ হয়ে গেছে। ওই বহুরূপী মহলে চলে আসছে। কোন বহুরূপী? কে আসছে? প্রভুর রূপ নিয়ে মহলে চলে আসছে। বিনা অনুমতিতে প্রবেশ করছে কিভাবে? কেউ তাকে আটকায়নি। সে সমস্ত প্রজাদের ভ্রমিত করে দিয়েছে, আর সমস্ত প্রজা তার জয় জয়কার করছে। প্রভুর দ্বারকায় অন্য কারোর জয় জয়কার কি করে হতে পারে? কিন্তু এখন এটাই সত্যি, প্রজারাও ওর সঙ্গে আছে। নাম কি তার? ও নিজেকে ভগবান পৌণ্ড্রক বাসুদেব বলছে। পৌণ্ড্রক আর দ্বারকায়? আচ্ছা, পৌণ্ড্রকের এত বড় দুঃসাহস, সে প্রভুর অনুপস্থিতিতে দ্বারকায় পৌঁছে গেছে। গুরুদেব, এ তো অনেক বড় সংকট। শীঘ্রই প্রভুকে সব জানানো উচিত। না দেব, পৌণ্ড্রক চেষ্টা অবশ্যই করছে, কিন্তু দ্বারকার জন্য এটা কোনো সংকট নয়। কিন্তু আপনি এই কথা এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন? কারণ এটা প্রথমবার নয় যখন পৌণ্ড্রক প্রভুর স্থানে নিজে বসতে চাইছে। এর আগেও ও এমন প্রয়াস করেছে, আর তখন প্রভুই ওর জীবন দান করেছিলেন। জীবনদান? এটা কখনকার কথা গুরুদেব? এ বিষয়ে জানার আমাদের অত্যন্ত কৌতূহল হচ্ছে। এটা সেই সময়ের কথা যখন প্রভু বাল্যরূপে বৃন্দাবনে বাস করতেন। তখন পৌণ্ড্রক ভগবান হওয়ার ইচ্ছে নিয়ে বৃন্দাবনে এসেছিল। আমি ভগবান। যে ফল তোমরা কর্ম করে পাও তা তোমাদের ঈশ্বর কর্ম ছাড়াই তোমাদের দিচ্ছে। গোপিনীরা, জীবনে আনন্দের বর্ষণ হতে চলেছে। তোমরা এবার জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে। আগুন, আমাকে ক্ষমা করে দাও কানাই। আমি সরল সাদাসিধে আর নির্দোষ বৃন্দাবনবাসীদের ধর্মের নামে সামূহিক নরসংহার করাতে নিয়ে যাচ্ছিলাম। এই পাপীকে ক্ষমা করা প্রভুর উচিত হয়নি। সেই সময় ওই পৌণ্ড্রকের বিনাশ করা উচিত ছিল। দেবগণ, প্রভু সর্বজ্ঞানী। উনি যখন জীবন দান করেছিলেন তখন তার পিছনে অবশ্যই কোনো কারণ ছিল, ধর্ম স্থাপনের কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু এখন মনে হচ্ছে পৌণ্ড্রকের বিনাশ সন্নিকটে। এখন প্রভুর লীলা খুব রোমাঞ্চকর হবে, যে উনি কিভাবে এই অহংকারী আর লোভী পৌণ্ড্রকের বিনাশ করেন। আমি কৃষ্ণের সকল প্রিয় বস্তু নিজের মধ্যে সমাহিত করেছি। এবার যাওয়া যাক। সখা, আজ পর্যন্ত কেউ আমায় সহযোগিতা করেনি, তাই আমি ভয় পাচ্ছি তুমিও না আমার সঙ্গ ত্যাগ করো। যে সত্যের পথে চলে আমি সর্বদাই তার পাশে থাকি। না সখা, আমি এভাবে মানব না, কারণ আমি একদমই জড়ো। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গ ত্যাগ করবে না। জড় ভরতের এই সরলতা
সংসারে দুর্লভ। যে প্রভু কণায় কণায় বাস করেন, প্রত্যেক প্রাণের হৃদয়ে বাস করেন, যিনি তাঁর ভক্তদের জন্ম থেকে মোক্ষ পর্যন্ত খেয়াল রাখেন, সেই ভক্তবৎসল নারায়ণ শেষ পর্যন্ত সঙ্গে থাকার প্রতিশ্রুতি কেবল জড়ভরতকেই দিয়েছিলেন। আমি তোমায় কথা দিচ্ছি, যতদিন তোমায় পিতৃঋণ থেকে মুক্ত না করছি আমি তোমার সঙ্গ ছাড়ব না। ভেবে দেখো সখা, পথ কিন্তু অনেক দীর্ঘ, আর আমি কিন্তু জড়। তোমায় প্রশ্ন করে করে তোমায় বিরক্ত করে দেবো। যার কাছে সকল প্রশ্নের উত্তর আছে তার আবার কিসের ভয়? ঠিক আছে সখা, তাহলে চলো। জড়ভরত, আমায় আরো একটি প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে, আর তা হলো যতক্ষণ না তোমার এই জড় বুদ্ধি জড় ভক্তিতে পরিণত হয় আমি তোমার সঙ্গে মিলিত হব না। সখা, তুমি তো বৃন্দাবনেই বাস করো, তুমি কি কখনো কৃষ্ণের দেখা পেয়েছো? হ্যাঁ সখা, কৃষ্ণ প্রতিটি কণায় বাস করে, আমার মধ্যে বাস করে, তোমার মধ্যে বাস করে। কিন্তু আমি একটা কথা এখনো বুঝতে পারছি না, কৃষ্ণ যদি একজনই হয় তাহলে তিনি প্রতিটা কণায় কি করে বাস করেন? কারণ এই ব্রহ্মাণ্ড হলো এক তেজপুঞ্জের অংশ, আর সেই তেজপুঞ্জ কৃষ্ণ। তুমি কথাগুলো এমন ভাবে বলছো যেন তুমি স্বয়ং কৃষ্ণ। তুমি আমাকে জ্ঞান দান করেছো, তাই আমি তোমাকে ভোজন করাবো। তুমি বিশ্রাম করো, আমি ভোজনের ব্যবস্থা করে এক্ষুনি আসছি। কিন্তু সখা, আমার ভোজনের প্রয়োজন নেই। কিন্তু আমার তো প্রয়োজন, আমি এই যাব আর এই আসবো। কৃষ্ণ, দেখো, আজ আমি তোমার রাজপ্রাসাদে চলে এসেছি। আর একদিন এমন সময়ও আসবে যখন এই সমগ্র সংসার একটা নামেরই জয়ধ্বনি দেবে, পৌণ্ড্রক কৃষ্ণের, পৌণ্ড্রক কৃষ্ণের। পৌণ্ড্রক, অধর্মের জয় কখনো হয় না। দেবী রুক্মিণীকে পৌণ্ড্রকের প্রণাম। যদি নিজের ভালো চাও তাহলে দ্বারকা থেকে এখনই এই মুহূর্তে চলে যাও পৌণ্ড্রক। দেবী, এই দ্বারকা তো আমার। এখানে আমি আমার ভক্তদের সঙ্গে সদা সর্বদার জন্য বাস করব। তাহলে আমি এখান থেকে কিভাবে যাব? দেখুন, দ্বারকার ফাঁকা সিংহাসন আমার জন্য অপেক্ষা করে আছে। তাহলে আমাকে তো এই সিংহাসন ধারণ করতেই হবে। দাঁড়াও, তুমি এটা ভেবো না যে প্রভু এখানে নেই তাই আমি দ্বারকাকে রক্ষা করতে পারবো না। যদি দ্বারকাকে রক্ষা করার জন্য প্রয়োজন পড়ে তাহলে আমি তোমার বিনাশও করতে পারি। এ তো আমার কাছে পরম সৌভাগ্যের যে আমার মৃত্যু দেবী রুক্মিণীর হাতে হবে। বধ করুন আমাকে। তুমি দ্বারকাবাসীদের ভ্রমিত করেছ। বিনা অনুমতিতে তুমি এই মহলে এসেছো, একজন নারীকে অপমান করেছ। তুমি মন, কর্ম আর বাক্য তিন রূপেই পাপ করেছ। তুমি মন, কর্ম আর বাক্য তিন রূপেই পাপ করেছ, আর তোমার এই পাপের একটাই শাস্তি, তা হলো মৃত্যু। দাঁড়ান দেবী। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণে জড়ভরতের চলে আসা উচিত। কোথাও কোনো সংকটে পড়ল না তো? আমার দেখা উচিত। দেবী, আপনি তাও একজন পাপীর হৃদয়ে? দেবী, আমি আপনারই প্রতিরূপ, যাকে পৌণ্ড্রক নিজের হৃদয়ে ধারণ করেছে। যদি আপনি ওর কোনো ক্ষতি করেন তাহলে আপনাকে আপনার রূপের সঙ্গে যুদ্ধ করতে হবে। আপনি একজন পাপীকে রক্ষা কি করে করতে পারেন দেবী? কারণ আপনি পৌণ্ড্রককে প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিজের সেই প্রতিশ্রুতির কথা মনে করুন দেবী।
আমাকে ক্ষমা করে দিন দেবী। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওর বিনাশ করব না। দেবী, কিসের জন্য অপেক্ষা করছেন আপনি? এগিয়ে আসুন, বধ করুন আমায়। তুমি খুব ভালো করেই জানো পৌণ্ড্রক, আমি তোমাকে বিনাশ করতে পারবো না। আমি জানি দেবী, আমি তো শুধু আপনাকে মনে করাতে চাইছিলাম, আর ভালোই হলো যে আপনার মনে পড়ে গেল। এবার যদি আপনি আজ্ঞা দেন, তাহলে আমি এই সিংহাসন ধারণ করি। এমনিতেও আমি জানি যে আপনি আমাকে কিচ্ছু বলবেন না, কারণ আপনিও এটাই চান যে আমি এই সিংহাসন ধারণ করি। তাহলে দেবী, আমাকে এবার আজ্ঞা দিন।